Assalamu alaikum. Welcome everyone to another brand new video from our YouTube channel মোদের বিদ্যালয়। এইচএসসি 25 ব্যাচ 26 জুন থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর 1 তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তাই আজকে আমরা মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের একটা সাজেশনমূলক পূর্ণাঙ্গ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের প্যাসেজ নিয়ে। আর আমরা জানি যে ইংরেজি প্রথম পত্রে প্যাসেজের গুরুত্ব কতটা, কারণ আমাদের প্যাসেজ আসে তিনটাই সিন প্যাসেজ। যেটা 1 নম্বরে যে প্যাসেজটা আসে ওই প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যানসারিং কোশ্চেন লিখতে হয়। এই এমসিকিউতে থাকে 5 মার্ক এবং অ্যানসারিং কোশ্চেনে থাকে 15 মার্কস। আচ্ছা, এবার 2 নম্বরে আমাদের আরো একটা প্যাসেজ আসে, সেটাও সিন প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ফ্লো চার্টের মার্ক হচ্ছে আমাদের 5। আর 3 নম্বর যে প্যাসেজটা আসে সেটাও সিন প্যাসেজ, অর্থাৎ এই সিন প্যাসেজ থেকে আমাদের লিখতে হয় সামারি, আর এটাই হচ্ছে 10 মার্ক। তাহলে ইংরেজি প্রথম পত্রের যে প্যাসেজ 3টা প্যাসেজ আসতেছে এবং 3টাই সিন প্যাসেজ, এবং এখান থেকে টোটাল 15, 5, 20, 30, 35 মার্কের কোশ্চেন আসতেছে আমাদের ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজ থেকে। সুতরাং আমাদের ইংরেজি প্রথম পত্রের প্যাসেজগুলো পড়ার গুরুত্ব যে কতটা সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আর এই যে 3টা প্যাসেজ আসতেছে, এই 3টা প্যাসেজ যদি কমন বাঁধাতে হয় তাহলে, অর্থাৎ এই 35 মার্ক যদি আমাদের কমন বাঁধাতে হয় তাহলে আমরা এই যে 10টা প্যাসেজ দিছি, এই 10টা প্যাসেজ পড়লেই ইনশাআল্লাহ 100% কমন আমরা এখান থেকে পাবো। তো মাত্র 10টা প্যাসেজ কিন্তু অনেক বেশি প্যাসেজ না। যেখানে 35 মার্ক 3টা প্যাসেজ থেকে 35 মার্ক আসতেছে, সেখানে 35 মার্ক ক্যারি করার জন্য এই 10টা প্যাসেজ আসলে কিছুই না। ঠিক আছে? তো আমাদের এই 10টা প্যাসেজ খুব ভালোভাবে পড়তে হবে, এবং এই 10টা প্যাসেজ থেকে 100% শিওর যে আমাদের এখান থেকে কোশ্চেন আসবে। তো কি কি প্যাসেজ আমি দিলাম একটু দেখেন সবাই। প্রথমে দিছি নেলসন ম্যান্ডেলা, এটা ইউনিট 1 লেসন 2, যেটা খুবই সহজ একটা প্যাসেজ এবং বইয়ের প্রথমের প্যাসেজ, এটা আমাদেরকে পড়তেই হবে। আচ্ছা, দ্বিতীয় প্যাসেজ দিয়েছে ওয়াই এডুকেশন, এটা হচ্ছে ইউনিট 5 লেসন 1, এটা পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, তারপরে আছে সিভিক এঙ্গেজমেন্ট, সেটা হচ্ছে ইউনিট 5 লেসন 3, অর্থাৎ এই 5 এরই 1 এবং 3, খুবই দুইটা ইম্পর্টেন্ট প্যাসেজ। ওয়াই এডুকেশন খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, সবাই মাথায় রাখবো, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তারপরে দিছি 4 নম্বরে, খেয়াল করেন যে হোয়াট ইজ আ ড্রিম। ঠিক আছে, 4 নম্বরে দিয়েছে হোয়াট ইজ আ ড্রিম, এটা হচ্ছে 6 লেসন 1, ইউনিট 6 লেসন 1। তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, এটা হচ্ছে ইউনিট 8 লেসন 1। তারপর দিছি দ্য স্ট্রম এন্ড স্ট্রেস এন্ড অ্যাডোলেসেন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আপনাদের জন্য, ইউনিট 9 লেসন 1। আরেকটা এই ইউনিটের আরেকটা লেসন হচ্ছে, সেটা হচ্ছে লেসন 2, অর্থাৎ অ্যাডোলেসেন্স এন্ড সাম প্রবলেম ইন বাংলাদেশ, ইউনিট 9 লেসন 2। আচ্ছা, তারপরে কি বলছে, সে নো টু বুলিং, এখান থেকে কিন্তু সামারি আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এখান থেকে সামারি আসার সম্ভাবনা অনেক বেশি, ইউনিট 9 লেসন 3, অর্থাৎ এই যে ইউনিট 9টা আপনাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা সিন প্যাসেজ মানে 1 নম্বর প্যাসেজের জন্য হোক আর 3 নম্বর প্যাসেজের জন্য হোক, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এসে স্পেন্ডিং, খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এটা। ঠিক আছে, এটাও পড়তে হবে 10 ইউনিট 10 লেসন 5। আর ইকো ট্যুরিজম, যেটা আপনাদের একদম বইয়ের লাস্টের প্যাসেজ, সেটা হচ্ছে ইউনিট 13 লেসন 3। তো আশা করা যায় আপনি যদি এই 10টা প্যাসেজ খুব ভালোভাবে পড়েন, তো প্যাসেজ রিলেটেড যত কোশ্চেন আছে আমাদের, এই যে এমসিকিউ বলেন, অ্যানসারিং কোশ্চেন বলেন, ফ্লো চার্ট বলেন, সামারি বলেন, এখান থেকে আপনি 100% কমন পাবেন। ঠিক আছে, 100% কমন পাবেন। ঠিক আছে, কোনো মিস নাই। তো এই প্যাসেজগুলো আমাদেরকে কি করতে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। আমি বারবার বলতেছি যে যেহেতু 3টা জিনিস করতে হবে আমাদের প্যাসেজ থেকে, তো প্যাসেজ পড়ার গুরুত্ব যে কতটা, তো আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। তো আমাদের প্যাসেজগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এবং প্যাসেজ পড়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্যাসেজের ইংলিশ লাইনটা পড়ে আমি যেন বাংলা মানেটা বুঝি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ইংলিশ সবাই পড়তে পারে কিন্তু বাংলা অর্থ কিন্তু সবাই পড়তে পারে না। তো আমাদের পড়তে হবে এমন ভাবে
যে প্রত্যেকটা লাইনের বাংলা যেন আমরা নিজে অর্থ বুঝতে পারি। এই অর্থ বুঝলে কি হবে, অর্থ বুঝলে আমরা আমাদের এই অ্যান্সারিং কোশ্চেনটাও খুব ইজিলি করতে পারবো, প্লাস ফ্লো চার্ট লিখতে আমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারি শব্দের অর্থ, শব্দের অর্থ জানতে হবে। এই শব্দের অর্থ জানার কারণে আপনাদের যে এমসিকিউ পার্টটা আছে ওখানে দেখাইছিলাম, ওই এমসিকিউ পার্টটা আপনারা অনেক সুবিধা পাবেন। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এইটা গেল আমাদের প্যাসেজ রিলেটেড যে কোশ্চেন ছিল সেইটা। এই 10টা আমরা ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। এই 10টা থেকে আমি আবার বলতেছি, এই 10টা থেকে আবার কোশ্চেন আসবে। আচ্ছা নেক্সট, আচ্ছা রিয়ারেঞ্জ। এখন দেখেন যে প্যাসেজের মতো রিয়ারেঞ্জও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই রিয়ারেঞ্জকেও আমাদের গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এই রিয়ারেঞ্জের জন্য আপনাদের কয়টা রিয়ারেঞ্জ দেওয়া হয়েছে? 10টা রিয়ারেঞ্জ দেওয়া হয়েছে। এই 10টা রিয়ারেঞ্জ যদি কেউ ভালোভাবে পড়ে তো এখান থেকেও এই 10টার যে কোনো একটা থেকে আপনি কমন পাবেন। তো আমাদের এই 10টা রিয়ারেঞ্জ কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে আছে অনস আপন এ টাইম দেয়ার হ্যাড এ লিভড ফক্স। ঠিক আছে, দেয়ার লিভড এ ফক্স, সরি এখানে হ্যাডটা একটু মিস্টেক হয়ে গেছে, দেয়ার লিভড এ ফক্স। তাহলে অনস আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স, এটা নিয়ে আমাদের একটা রিয়ারেঞ্জ আছে, এই রিয়ারেঞ্জটা খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা তারপরে দেখি কি বলছে, এ টিচার এন্ড এ ল্যাড। তারপরটা বলতেছে দ্য অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য সুলতান। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়ারেঞ্জ, এটা সবাইকে ভালোভাবে পড়তে হবে। তারপরে কি বলছে, অ্যারিস্টল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, নেলসন ম্যান্ডেলা, দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং, বুদ্ধ এন্ড দ্য ওমেন, নাসিরউদ্দিন হোজ্জা এন্ড মাদার তেরেসা। এই রিয়ারেঞ্জ গুলো যদি কেউ পড়ে, এই রিয়ারেঞ্জে 10 মার্ক একদম 100% কমন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন জিনিসটা? এই রিয়ারেঞ্জ এই 10টা খুব ভালোভাবে পড়তে হবে। এখন এই রিয়ারেঞ্জের ক্ষেত্রে আরেকটু কথা বলে রাখি, এই লেখার একটা ব্যাপার আছে। অনেকে বলে যে স্টোরিটা লিখবো কিনা, আবার অনেকে বলে যে এই সিরিয়াল নাম্বারটা দিলেই হয়ে যাবে। এখন কখন এই সিরিয়াল নাম্বারটা দিলে হবে আর এই কখন এই স্টোরিটা লিখতে হবে, এটা নিয়ে কিন্তু একটা কথা আছে। যদি আপনাকে বলে দেয় রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু মেক এ কারেক্ট অর্ডার, যদি এই কথা বলে দেয় তাহলে আপনাদেরকে এই সিরিয়াল নাম্বারটা লিখলেই হচ্ছে হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আর যদি বলে যায় যে রিরাইট দ্য হোল স্টোরি, সেক্ষেত্রে আপনাকে এটা তো লিখতেই হবে, পরে আবার স্টোরিটাও তুলতে হবে। কথা কি বোঝা গেল? আচ্ছা এখন দেখেন, এই হচ্ছে আমাদের রিয়ারেঞ্জ ছিল। এখন আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে, যেটা এর আগে বলা উচিত ছিল, কিন্তু আমরা পরে এটা পাবো, আমি পরে এটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা নেক্সট, আচ্ছা ফ্লো চার্টটা, এটা হচ্ছে গ্রাফ চার্ট। ঠিক আছে, গ্রাফ চার্ট, এইখানে 8টা গ্রাফ চার্ট দেওয়া হয়েছে। এই 8টা গ্রাফ চার্ট যদি কেউ বাসায় বসে লেখে এবং লিখে লিখে প্র্যাকটিস করে বা বুঝে বুঝে যদি প্র্যাকটিস করে, তো এই 8টা যে লিখতে পারবে, পরীক্ষায় যে কোশ্চেনই আসুক না কেন তার কাছে গ্রাফ চার্ট কোনো বিষয় না। ঠিক আছে, এগুলো আমাদেরকে বাসায় বসে বসে লেখা প্র্যাকটিস করতে হবে। এবং এগুলা অনেকটা ইজি টাইপ জিনিস দেওয়া হয়েছে, যেগুলা এর থেকেই পরীক্ষায় আসবে। তো কি কি দেওয়া হয়েছে একটু দেখেন। দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, মানে শিক্ষিত মানুষরা, ভিন্ন ভিন্ন শিক্ষিত মানুষরা যে ভিন্ন ভিন্ন পেশারে গ্রহণ করতেছে, সেটা নিয়ে একটা গ্রাফ চার্ট এখানে দেওয়া হয়েছে। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার, খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ চার্ট। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, বর্তমানে অনেকবার আসছে কিন্তু এই নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এই গ্রাফ চার্টটা, তো আমরা এটা মাথায় রাখবো। তার বলছে দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, একটা ছাত্র তার দৈনিক কোন কোন কার্যে তার সময়গুলো ব্যয় করে, এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে একটা গ্রাফ চার্ট। তারপরে দ্য এক্সপোর্ট সেকশন ইন বাংলাদেশ, দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন, দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 800 for students, the increase the number of overseas students at the universities, the percentage of travels in Bangladesh traveling in different transportation way per day, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন মানুষ কোন কোন মানে যানবাহনে তারা মানে যাত্রা করতেছে, সেটা নিয়ে লাস্টেরটায় বলা হয়েছে। তো আমি আবার বলতেছি, এই 8টা গ্রাফ চার্ট যদি কেউ বাসায় লিখে প্র্যাকটিস করে, তো পরীক্ষায় যে গ্রাফ চার্টে আসুক না কেন তার কাছে লেখা কোনো বিষয়ই হবে না। ঠিক আছে, বাসায় বসে বসে আমরা এটা লেখা প্র্যাকটিস করব। আচ্ছা তারপরে দেখি কি আছে, ইমেইল। আচ্ছা এখানে ইমেইল নিয়ে কি বলা হয়েছে, মাত্র 7টা ইমেইল দেওয়া হয়েছে। এখানে যে শুধু ইমেইল আসবে ব্যাপারটা তা না, এখানে ইনফর্মাল লেটারও আসতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে এখানে কি আসতে পারে, ইনফর্মাল লেটারও আসতে পারে, যে শুধু ইমেইল আসবে ব্যাপারটা কিন্তু তা না। তাহলে ইমেইল আসা আবার এদিক থেকে ভালো, কারণ ইমেইল 1 পেজে লিখতে হয়, ইনফর্মাল লেটার একটু বড় লিখতে হয় ইমেইলের থেকে তুলনামূলকভাবে। আচ্ছা কি দেওয়া হয়েছে দেখি একটু। প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস,
importance of reading newspapers and learning English, advising not to waste time on Facebook, advising him to read English newspaper, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে প্রিপারেশন ফর দ্য এক্সাম এন্ড ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস এন্ড স্পোর্টস, মোস্ট ইম্পর্টেন্ট। আরো একটা ইমেইল অথবা ইনফর্মাল লেটার। তো আশা করা যায় যে এই যে 7টা ইমেইল অথবা ইনফর্মাল লেটার দেওয়া হয়েছে, এই 7টা থেকে একটা অবশ্যই আসবে। ঠিক আছে, আমরা বাসায় বসে এগুলো পড়ে ফেলবো, পরীক্ষার আগের দিনও পড়ে ফেলা যাবে। আচ্ছা, স্টোরি দেখেন কি বলছে, স্টোরি নিয়ে কথা বলা হয়েছে। 23 এবং 24 সালের গুলো ভালোভাবে পড়তে হবে। আমি আরেকটু অ্যাড করে দেই, 22 সালের গুলো একটু অ্যাড করতে হবে। তাহলে 22, 23, 24। এখন মনে হইতে পারে যে এখানে অনেকগুলো কমপ্লিটিং স্টোরি বলা হয়েছে, আসলে অনেকগুলো পড়া লাগবে না। এই 22, 23 এবং 24 সালের রিপিটেড কোশ্চেন গুলো বারবার পড়বেন। রিপিটেড স্টোরি যেগুলো 1, 2 বা 3 বার এরকম রিপিট হয়েছে, রিপিটেড স্টোরি গুলো যদি ভালোভাবে পড়তে পারেন তো স্টোরি থেকেও কমন আসবে। ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের ইংলিশ প্রথম পত্রের সাজেশন। এই হচ্ছে আলোচনা ছিল। কেউ যদি এই সাজেশনটা পুরোপুরিভাবে ফলো করতে পারে তো ইংরেজিতে ভালো করা অবশ্যই সম্ভব, এবং এই সাজেশন থেকেই 100% কমন আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক ডেসক্রিপশন বক্সে আছে, ঘুরে আসতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। আল্লাহ হাফিজ।